হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইজ, আজ আমি তোমাদের সাথে একটা হেয়ার কেয়ার ভিডিও শেয়ার করতে চলেছি। গাইজ, এই যে হেয়ার কেয়ারটা দেখাবো, মোস্ট ইম্পর্টেন্ট কিছু টিপস তোমাদেরকে বলবো। অ্যান্ড তার সাথে আছে ডিআইওয়াই হেয়ার প্যাক, আর তার সাথে আছে ডিআইওয়াই হেয়ার ফল কন্ট্রোল ট্রিটমেন্ট। সো গাইজ, আজ আমি একসাথে দুটো কাজ করব। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা দেখে নিই। গাইজ, আমি এভরি নাইট চুল বেনুনি করে ঘুমাই। যেহেতু আমার লং হেয়ার, তাই প্রচণ্ড প্রবলেম হয়, না বেনুনি করলে তো ঘুমানোই যায় না। তো আজকে আমি হেয়ার কাটটা কমপ্লিট করব। তার জন্য আগে আমি আমার বেনুনিটা খুলে নিয়েছি, অ্যান্ড তারপর যে ফার্স্ট স্টেপটা থাকে সেই স্টেপটা হলো হেয়ার কম্বিং। গাইজ, হেয়ার কম্বিংয়ের জন্য আমি অলওয়েজ উডেন কম্ব ইউজ করে থাকি, বিকজ কাঠের চিরুনি মানে খুবই ভালো আমাদের স্ক্যাল্পে অ্যান্ড হেয়ারের জন্য। গাইজ, এমনিতেও তোমরা যদি প্লাস্টিক চিরুনি ইউজ করে থাকো, কিন্তু বেশি পরিমাণে ইউজ করো না। মার্কেটে প্রচুর অ্যাভেলেবেল এই ধরনের উডেন কম্ব, তো তোমরা চাইলে পারচেস করে নিতে পারো। নিয়ার অ্যাবাউট 1 to 3 প্রাইস এরকম হবে। সো গাইজ, আমার হেয়ারফল খুবই কম হয়, তোমাদের দেখাচ্ছি। আমার হাতে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, আমার হাতে মাত্র 3 থেকে 4টে হেয়ারফল ছিল, মানে হেয়ার ছিল। সো আমি এভরিডে 2 থেকে 3 টাইমস হেয়ার কোমিং করতে বেশি পছন্দ করি। দেখো, আমার কিন্তু একটা হেয়ারফল সেভাবে হয়নি। গাইজ, এবার আমি হেয়ারফল কন্ট্রোল ট্রিটমেন্ট অ্যান্ড হেয়ার গ্রোথ ট্রিটমেন্ট করব একসাথে। তো চলো, একটা বিশ্রী গন্ধ আমি পেলাম, তো কিসের গন্ধ সেটাও তোমাদের দেখাচ্ছি, আর ট্রিটমেন্টটা কী করছি, কী ইউজ করছি চলো দেখাই। ফার্স্ট গন্ধ যেটা ছিল সেটা হলো পেঁয়াজ। গাইজ, পেঁয়াজ একটা অ্যামেজিং হেয়ার রিগ্রোথ প্রোডাক্ট। তোমরা মার্কেটে প্রচুর অনিয়ন শ্যাম্পু, অনিয়ন কন্ডিশনার, অনিয়ন সিরাম, অনিয়ন হেয়ার মাস্ক অ্যাভেলেবেল তোমরা পেয়ে যাবে। বাট বাড়িতে কি বলবো, বাড়িতে তোমরা একটা ছোট্ট হেয়ার ট্রিটমেন্ট করতে পারো। তার জন্য কিচ্ছু করতে হবে না, জাস্ট তোমরা একটু গ্রেট করে নিয়ে অনিয়ন জুসটা বের করে নেবে, তার সাথে তোমরা কোকোনাট অয়েল মিক্স করবে, অ্যান্ড তার সাথে তোমরা যদি ক্যাস্টর অয়েল অ্যান্ড অলিভ অয়েল মিক্স করতে পারো তো খুবই ভালো। আমি এখানে কোকোনাট অয়েল অ্যান্ড অলিভ অয়েল মিক্স করেছি, যেটা স্ক্যাল্পের জন্য খুবই ভালো। এটাকে আমি গরম করিনি, বিকজ পেঁয়াজের রস আছে। সো গাইজ, এই পেঁয়াজের রসের সাথে যে অয়েল দিয়েছি, এটা শুধুমাত্র আমি ক্রিয়েট করেছি আমার স্ক্যাল্পের জন্য। এটা আমি স্ক্যাল্পে ম্যাসাজ করব, কিন্তু ম্যাসাজ করবো না, যেহেতু পেঁয়াজের রসের সাথে কোকোনাট অয়েল মিক্স করা আছে, তাই আমি স্ক্যাল্পে রাফ করবো না, জাস্ট এটাকে রেখে দেবো স্ক্যাল্পে। সো গাইজ, এবার আমি আমার হেয়ার প্যাক লাগাবো পুরো হেয়ারের, উইদাউট রুট। তো আগে আমার একটু বেঁচে গিয়েছিলো হেয়ারফল ট্রিটমেন্টে, যেটা আমি বানিয়েছিলাম, তো সেটা আমি অ্যাড করে দিলাম। তো এটা আমি কি হেয়ারে অ্যাপ্লাই করছি তোমাদের সকলের কাছে অজানা আমি জানি। তো চলো ঝটপট দেখে নিই যে আমি কি ইউজ করে এই ডিআইওয়াই মানে একটা স্ট্রং হেয়ার প্যাক বানিয়েছি। সো গাইজ, এগ প্রোটিন আমাদের স্কিনের জন্য অ্যান্ড হেয়ারের জন্য খুবই ভালো। বাজারে এখন প্রচুর এগ প্রোটিন হেয়ারফল কন্ট্রোল শ্যাম্পু আর কন্ডিশনার প্রচুর অ্যাভেলেবেল আছে। তো আমি এখানে আমার চুলের অ্যাকর্ডিংয়ে 3টে এগ নিয়েছি। আমি কুসুমগুলো বাদ দিইনি, কুসুমগুলো আমি এতে অ্যাড করব, কিন্তু কুসুমটা দিলে একটু বাজে স্মেল আসে, বাট ইটস ওকে, আমি সহ্য করতে পারবো। অ্যান্ড আমি এর সাথে মিক্স করেছি পাতিলেবুর রস, এর গন্ধটা কাটানোর জন্য। অ্যান্ড তার সাথে আমি অ্যাড করছি 4 চামচ কোকোনাট অয়েল, এখানে আমি প্যারাশুটে কোকোনাট অয়েল অ্যাড করেছি। অ্যান্ড তার সাথে আমি অ্যাড করব 2 চামচ হানি। গাইজ, হানি কোকোনাট অয়েল আমাদের হেয়ারকে মানে ডিপলি কন্ডিশন করবে, অ্যান্ড তার সাথে চুলের যে স্ট্রাকচার থাকে ময়শ্চারাইজার সেটাকে লক করে রাখবে। অ্যান্ড হেয়ার এগটা তো তোমরা জানোই আমাদের স্কিন আর হেয়ারের জন্য কতটা ভালো। তো এগ আমাদের চুলকে অনেকটা মানে শাইনি করতে, সিল্কি করতে, অ্যান্ড তার সাথে হেয়ারকে স্ট্রং করতে কাজ দেয়। তো আমি আমাদের রুট থেকে অ্যান্ড ডগা পর্যন্ত অ্যাপ্লাই করব। এটা পুরোটাই আমার চুলের মধ্যে অ্যাপ্লাই করে নেব, পার্ট করে লাগালে বেশি ভালো হয়। তো আমি পার্ট করে ফার্স্ট অ্যাপ্লাই করে নেব, অ্যান্ড তারপর পুরো হেয়ারে ভালো করে ম্যাসাজ করতে করতে আমি অ্যাপ্লাই করব। তোমরা এটাকে মানে লাগিয়ে নেওয়ার পর, মানে হেয়ারে অ্যাপ্লাই করার পর ছেড়ে রাখতে পারো, বাট হয় না।
তো আমি এটাকে ব্যান্ড করে রাখবো। তো একটা পার্ট আমার হয়ে গেছে অ্যান্ড সেকেন্ড পার্টে আমি ঠিক এরকমভাবেই অ্যাপ্লাই করব। দেখো অ্যাপ্লাই করাটা অনেকটা ইজি গাইজ, যে কোনো হেয়ার প্যাকই। আর এটা অনেকটা মানে খুব তো বেশি ঠিক না, তো থিন, তাই সেই কারণে পড়ে যাচ্ছিলো। আমার ফ্লোরটা লিটারেলি মানে গন্ধ হয়ে গিয়েছিলো, মানে বাজে হয়ে গিয়েছিলো। আমাদেরকে দেখানো হয়নি আমার ফ্লোরটা কীরকম অবস্থা ছিল। তো আমি আমার সপ্তাহে গাইজ, এটা তোমরা সপ্তাহে একদিন করতে পারো, মাসে দুটো করতে মানে তোমরা মাসে দুবার করতে পারো গাইজ। এই যে হেয়ার প্যাকটা আমি দেখাচ্ছি বা মাস্কটা দেখাচ্ছি ভীষণই ভালো, তোমাদের হাতের কাছে তোমরা জিনিসগুলো পেয়ে যাবে, বেশি টাকা খরচ করতে হবে না, অ্যান্ড হেয়ার তোমাদের খুব একটা ভলিউম পাবে। লেমন যেটা দেওয়া হয়েছে, লেমনের কাজ হচ্ছে চুলকে চকচকে করা অ্যান্ড ভলিউম প্রোভাইড করা। তো লিটারেলি আমি যে জিনিসগুলো ইউজ করেছি আশা করি ভীষণ হেল্পফুল আমাদের হেয়ারের জন্য। তো তোমাদের যদি ভালো লাগে তোমরা ট্রাই করতে পারো। এই প্যাকটাতে অনেক কিছু কাজ, লাইক হেয়ার ফল কন্ট্রোল করা, চুলকে সিল্কি, শাইনি, স্ট্রং অ্যান্ড হেয়ারের রিগ্রোথ করা। যেহেতু আমি পেঁয়াজের রস দিয়ে প্রথমে স্ক্যাল্পে আমার ট্রিটমেন্ট করে নিয়েছি, তো ভালো করে আমি চুলের মধ্যে লাগিয়ে, দেখো চুলটাকে পুরো ভিজিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু কাজ হবে। অল্প নিলে কিন্তু হবে না, মানে একটা ডিমে যদি কাজ সারতে চাও তাহলে কিন্তু হবে না। দেন আমি চুলটাকে একটা লুজ ব্যান্ড করে রাখবো অ্যান্ড তারপর আমি একটা শাওয়ার ক্যাপ লাগিয়ে নেব। বাট আমার কাছে শাওয়ার ক্যাপ ছিল না গাইস, সরি। আমি যতবার ভিডিও দেখি যতবার এরকম পলিথিন ইউজ করেছি, তো এটাও ভীষণই হেল্পফুল। এছাড়াও তোমরা হট টাওয়াল জড়িয়ে রাখতে পারো, বাট আমার কাছে মানে হট টাওয়াল ডোবানোর মতো কোনো পাত্র নেই। তো এটাকে আমি 1 থেকে 1.5 ঘন্টার মতো রাখবো। রেখে দেওয়ার পর চুলটাকে ভালো করে ফার্স্ট ওয়াশ করে নেব। আমি যখনই চুল ওয়াশ করি তখন এইরকমভাবে একটা বালতির মধ্যে হেয়ারটাকে রেখে ভালো করে চুলটাকে ওয়াশ করে নিই অ্যান্ড শ্যাম্পু এভাবেই করি। চলো তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো। বিকজ শাওয়ারের নিচে দাঁড়িয়ে তোমাদের মানে চুলটাকে অপোজিট সাইডে করে যদি স্নান করা যায় তাহলে কিন্তু হেয়ার ফল চান্সেস প্রচুর বেড়ে যায়। তাই আমি সবসময় এইভাবে ডাউন পোর্শনে রেখে হেয়ার ওয়াশ করি অ্যান্ড অলওয়েজ আমি শ্যাম্পু জলের মধ্যে গুলে ইউজ করি। কখনও তোমরা ডিরেক্ট শ্যাম্পু হেয়ারে অ্যাপ্লাই করবে না, এর ফলে হেয়ার অনেকটা ড্রাই হয়ে যায়। তাই সবসময় চেষ্টা করবে যে জলের মধ্যে শ্যাম্পু গুলে তারপরে হেয়ারে অ্যাপ্লাই করার। এর ফলে তোমাদের চুলে কোনো রকম ক্ষতি হবে না, চুল ড্রাই হয়ে যাওয়ার হাত থেকে অনেকটা বেঁচে যাবে। সো গাইজ আমি এরকমভাবেই শ্যাম্পু করি অ্যান্ড এই প্যাকটা লাগানোর পর তোমরা অবভিয়াসলি শ্যাম্পু করবে, বিকজ যে ডিমের গন্ধটা আছে সেটা অনেকটা হলে কেটে যাবে। মানে 100% বলবো না, 85% কেটে যাবে, বাকি 15% কাটবে না। তোমাদের আরেকদিন ওয়েট করতে হবে, একদিন পর যখন আবার শ্যাম্পু করবে তখন পুরোপুরি চলে যাবে। বাট চুলটা কিন্তু যা প্রোটিন পাওয়ার প্রোটিন অলরেডি পেয়ে যাবে অ্যান্ড তার সাথে সাথে তোমাদের চুলের কি বলবো, তোমরা একটা ভলিউম দেখতে পাবে। তোমার হেয়ার ওয়াশ এখানেই কমপ্লিট করেছি অ্যান্ড এরপর আমি একটা কটন, একটা গামছা, এটা আমি টাওয়াল ইউজ করিনি, আমি কটনের টি শার্ট অ্যান্ড কটনের গামছা ইউজ করি। এরকমভাবে আমি জড়িয়ে রেখেছিলাম প্রায় 15 থেকে 20 মিনিট। দেন আমি চুলটাকে, জলটা শুকিয়ে গেছে, তারপর আমি চুলটাকে প্যাড ড্রাই করে নেবো হালকা হালকাভাবে, কখনো রাফ করবো না আমি। তোমরা দেখতেই পাচ্ছ আমি স্নান করার পর আমার চুলটা মানে অনেকটা সফট লাগছে গাইজ। মানে আমি ভীষণ একটা ম্যাজিক্যাল, মানে কি বলবো, যেন ইনগ্রিডিয়েন্টস আমি ইউজ করে একটা ম্যাজিক্যাল প্যাক ইউজ করে ফেলেছি। দেন আমি একটু ভিজে চুলে সিরাম অ্যাপ্লাই করে নেব অ্যান্ড সিরাম অ্যাপ্লাই করার পর আমি চুলটাকে এয়ার ড্রাই করতে দেবো। এয়ার ড্রাই করতে দেবো, মানে আমি রুমের মধ্যে থাকবো, কখনই ব্লো ড্রাই ইউজ করব না। তো গাইজ আমার এখনই চুলটা ভীষণই ভালো লাগছিল। সো গাইজ আফটার হেয়ার ড্রাই তোমরা দেখতে পাচ্ছ যখন চুলটা শুকিয়ে গেছে, আমি একটা ছোটো ক্লাসার দিয়ে রেখেছিলাম, চুলের ভলিউমটা তোমরা দেখতে পাচ্ছ। তো এবার আমি চুলটাকে একটু কম্বিং করে নেব, বিকজ চুলে রিট্যাঙ্গেল করতে হবে অ্যান্ড তারপর আমি চুলের মধ্যে সিরাম অ্যাপ্লাই করব আবারও। চুলটা কিন্তু আমার পুরোপুরিভাবে শোকায়নি, মানে কমপ্লিটলি শোকায়নি। আর আনফর্চুনেটলি আজকে মেঘলা ওয়েদার ছিল আর আজকে আমি হেয়ার ওয়াশ করেছি, মানে যাত অবস্থা, সবসময় ফ্যানের তলায় থাকতে হয়েছিল আর আমি ফ্যানের হাওয়াতেই আমার চুলটা শুকিয়েছিলাম। দেন আমি রিট্যাঙ্গেল করেছি, তোমরা দেখো আমার একটাও হেয়ার ফল তো হয়নি অ্যান্ড তার সাথে চুলটা কতটা গ্লেজি অ্যান্ড শাইনি লাগছে অ্যান্ড খুবই স্ট্রং হয়ে গেছে। সো গাইজ আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো অ্যান্ড কমেন্ট সেকশনে কমেন্ট করো, লাইক করো অ্যান্ড বেল আইকনটা হিট করে দিও। তো চলো, টেক কেয়ার, টাটা অ্যান্ড বাই।